নমস্কার, জানা দরকার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব রাজ্য সরকারের নতুন পোর্টাল ই-ডিস্ট্রিক্ট 2.0-তে লগইন আইডি ও পাসওয়ার্ড আমরা কিভাবে বানাবো। এই ই-ডিস্ট্রিক্ট 2.0-র মাধ্যমেই আমরা জমির দলিল ডাউনলোড করে নিতে পারি এবং অন্যান্য সার্টিফিকেট সার্ভিসেসগুলোও কিন্তু আমরা পেয়ে যেতে পারি এবং বিভিন্ন ধরনের যে সুযোগ সুবিধা সেটা ই-ডিস্ট্রিক্টে ঢুকলেই অনলাইন যে সার্ভিস সেক্ষেত্রে জমির খতিয়ানও আমরা এখান থেকে পেতে পারি এবং আরও কেএমডি থেকে শুরু করে সব ধরনের সার্ভিসেস কিন্তু আমরা ই-ডিস্ট্রিক্ট মারফত পেতে পারি। সুতরাং ই-ডিস্ট্রিক্টের লগইন এবং পাসওয়ার্ড কী করে আমরা বানাবো, সাইন আপ আমরা কী করে করব বা রেজিস্টার্ড আমরা কী করে করব তারই পদ্ধতি আজকে দেখাবো। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও শেষে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। চলুন তাহলে প্রথমেই চলে যাব আমরা গুগলে, সেখানে লিখে নেব ই-ডিস্ট্রিক্ট। এখানে ই-ডিস্ট্রিক্ট 2.0 লেখার পর যে পোর্টালটি প্রথমেই বেরিয়ে আসবে সেখানে ক্লিক করে আমরা কিন্তু সেই ওয়েবসাইটের মধ্যে চলে যাব। এই দেখুন, এই সেই ওয়েবসাইট রাজ্য সরকারের ওয়েস্ট বেঙ্গল ই-ডিস্ট্রিক্ট। এখানে অনেকগুলো অপশান আছে, অ্যাপ উইজার্ড আছে, স্কিমস আছে, সার্ভিসেস আছে। দেখুন এই সার্ভিসেসে ডিপার্টমেন্ট সার্টিফিকেট, গ্রিভেন্স, লেবার ওয়েলফেয়ার, লাইসেন্স, প্রপার্টি, সোসাইটি, ট্রেড, হাউজিং, এনকেডিএ থেকে শুরু করে সবটাই আছে। এর মারফত কিন্তু আমরা এই সার্ভিসেসগুলো পেতে পারি। সুতরাং আজকে আমরা এই সুযোগ সুবিধা পেতে গেলে এখানে সাইন আপ করে নিতে হবে প্রথমে, তারপর সাইন। সুতরাং সাইন আপের যে পদ্ধতি সেটা খুবই সোজা, সবাই জানতে চেয়েছেন। কিছু আমার যারা আছেন তাদের অনুগ্রহেই আজকে এই ভিডিও। তো সাইন আপে আমরা ক্লিক করে সেখানে রেজিস্টার্ড, এখানে দেখুন নিউ ইউজার, আর যাদের আছে তাদের তো ইউজার নেম দিয়েই ঠিক করে নেবে। নিউ ইউজারের ক্ষেত্রে আমরা রেজিস্টার্ড এখানে করলাম, তাহলে আমি কিন্তু এখানে নামটা দিয়ে দেব। তারপরে চেয়েছে টাইটেলটাও দিয়ে দিলাম। ইমেল আইডি চেয়েছে, ইমেল আইডি আমি এখানে দিয়ে দিচ্ছি। ইমেল আইডি দিয়ে দিলাম। মোবাইল নাম্বার চাইছে, একটা মোবাইল নাম্বার। ডেট অফ বার্থ দিয়ে দেব। ডেট অফ বার্থ দিয়ে দিলাম। এবার ইউজার নেম, কোন ইউজার নেম দিয়ে আমি খুলবো, আমি একটা ইউজার নেম তাহলে দিয়ে দিচ্ছি। একটা ইউজার নেম দিয়ে রেজিস্টার আমরা করে নেব। রেজিস্টারে ক্লিক করলে দেখা যাক কি দেখাচ্ছে। রেজিস্টারে ক্লিক করেছি। এইবার আমাদের ইমেল অলরেডি এক্সিস্ট দেখাচ্ছে। ইমেল আইডিটা আমাকে চেঞ্জ করতে হবে। তাহলে ইমেল আইডিটা আমি চেঞ্জ করে দেব। হ্যাঁ, এটা চেঞ্জ করে দিয়েছি। এবার আমরা রেজিস্টারে ক্লিক করব। রেজিস্টারে ক্লিক করলে আমরা দেখে নেব পরের কি ইন্টারফেসটা আসছে। এই দেখুন এখানে ঘুরছে, একটু সময় লেগে যাচ্ছে। হ্যাঁ, এইবার কিন্তু আমার যে মোবাইল নাম্বারটা দিয়েছি সেই মোবাইলে কিন্তু একটা ওটিপি অলরেডি চলে গেছে। সেই অলরেডি আমি কিন্তু ওটিপিটা একটা সিগন্যাল পেয়েছি 9613। এইটা দিয়ে আমরা এবার সাবমিট করে দেবো। সাবমিট করলেই কিন্তু এই ই-ডিস্ট্রিক্টের মধ্যে লগ ইন হয়ে গেল। এইবার লগ ইনের মাধ্যমে এই দেখুন কানেক্টিং টু ই-ডিস্ট্রিক্ট করছে। এইবার কিন্তু লগ ইন হয়ে গেলে এইবার দেখুন এই যে নাম অলরেডি চলে এসেছে, আমি যে নামে সেভ করেছিলাম সেই নাম চলে এসেছে। এখানে দেখুন এই সার্ভিস নেম, এআইএন, রেজিস্ট্রেশন নাম্বার, অ্যাপ্লিকেশন ডেট, স্ট্যাটাস, অ্যাকশন এইগুলো থাকবে। পেন্ডিং অ্যাকশন, ড্রাফট, সাবমিটেড, অ্যাপ্রুভড, রিজেক্টেড, আপনি যেটাই করুন না কেন। এই ধরুন সার্ভিসেসে যদি আমি একটা ক্লিক করি, হয়তো রেজিস্ট্রেশনে করলাম, জমির দলিলের ক্ষেত্রে সার্টিফাইড কপি অফ ডিড, তাহলে অ্যাকসেপ্ট করলাম।
যে কোনো একটা সার্টিফাইড ডিড দিলাম, ডিজিটালি সেভ অ্যান্ড নেক্সট করলাম। তারপরে ডিস্ট্রিক্ট নাম দিয়ে দিলাম, আমি ডিড নাম্বার দিয়ে দিলাম, রেজিস্টার এবং রেজিস্টার কোন অফিসে হয়েছে সেটাও দিয়ে দিলাম। তারপরে দেখুন সেভ অ্যান্ড রেজিস্ট্রেশন কবে হয়েছে সেটাও দিয়ে দিলাম। এইবার পরপর নাম চাওয়ার পরে কিন্তু সেটা দেখাবে। এবার আমি যদি পরপর ধাপে যাই তারপরে কিন্তু দলিল ডাউনলোড করার একটা পদ্ধতি আছে। আমি আবার ফেরত কিন্তু এই দেখানোর জন্য আসলাম। ড্যাশবোর্ডে দেখুন এই যে সার্টিফাই কপি অফ ডিড রেজিস্টার্ড টু বি জেনারেটেড হয়নি এখনও, অ্যাপ্লিকেশন ডেট অ্যান্ড ড্রাফট। এখানেই কিন্তু আপনার যদি আপনি ফিল আপ করে জমা দেন, টাকা পয়সা পেমেন্ট করেন, তারপরে এখানে অ্যাকশনটা দেখাবে। এখানে এডিট করা যাবে বা ডাউনলোড করার অপশন আছে। এই ডাউনলোড করেই কিন্তু আমাদের ডিড আমরা আমাদের মতো করে বের করতে পারি। সুতরাং এখানে ড্রাফটটাও দেখুন একটা থেকে গেল। এখানে আমি এডিট করে আবার এটাকে পরে সাবমিট করতে পারি। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং লাইক এবং কমেন্টও করার অনুরোধ রইল। ভালো থাকবেন।